মা বোনেরা, রান্না করার সময় 4টি কাজ করুন, আল্লাহ পাক আপনার ঘরের ভিতরে বারাকা নাজিল করে দিবেন। যে খাবার আপনি রান্না করতেছেন সেই খাবারের ভিতরে আল্লাহ পাক বরকত নাজিল করে দিবেন। অনেক মা বোনেরা আছে, আমরা যখন রান্না করি, অনেক মহিলারা আছে কানের মাঝে হেডফোন লাগিয়ে গান শুনে শুনে আপনি রান্না করতেছেন। আপনি কি জানেন আল্লাহ পাকের রিজিক আপনি রান্না করতেছেন, সেই রিজিক আপনার হাতের রান্নার যে রিজিক, এটা কিন্তু 8-10 জন মানুষে বুক করবে। তাহলে আপনি রিজিক রান্না করতেছেন, নাপাক গান, অপবিত্র গান শুনে শুনে আপনি রান্না করতেছেন, এটার জন্য কিন্তু আল্লাহ পাকের আদালতে আপনি আসামি হতে হবে, আপনি গ্রেফতার হতে হবে। এই জন্যেই অবশ্যই সেই দিকে আমাদেরকে দৃষ্টিপাত করতে হবে, খেয়াল রাখতে হবে। রান্না করার সময় যদি আপনি 4টি কাজ করতে পারেন, স্বামীর সংসারের ভিতরে কখনো কোনো অভাব থাকবে না, আপনার ঘরের ভিতরে কোনো অভাব থাকবে না। আল্লাহ পাক আপনার ঘরের ভিতরে অনবরত রহমত আর বরকত নাজিল করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে কি এমন কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের বরকত পাওয়া যাবে, সেই ঘরের অভাব অনটন আমার আল্লাহ দূর করে দিবেন। এই আমার মা বোনেরা, রান্না করার সময় যদি আপনি 4টি কাজ করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরের অভাব অনটন দূর করে দিবেন। 1 নাম্বার হলো, ও মা বোনেরা, দিনের কান লাগে আপনি শুনেন, আপনি যখন রান্না করবেন, উযু করার পরে আপনি রান্না করবেন, পুত পবিত্র অবস্থায় যখন আপনি রান্না করবেন, সেই ঘরের ভিতরে, সেই খাবারের ভিতরে আল্লাহ প্রদত্ত বরকত নাজিল করে দিবেন। উযু করবেন, উযু করার পরে পুত পবিত্র অবস্থায় কাজ করবেন। যেই কাজে আপনি করেন, ঘরের কাজ করেন অথবা ঘরের বাহিরের কাজ করেন, সেই কাজের ভিতরে আল্লাহ পাক বারাকা নাজিল করে দিবেন। অসম্পূর্ণ কাজটাকে আমার আল্লাহ সম্পূর্ণ করে দিবেন। এই জন্য উযু করার পর রান্না করবেন, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে মাথার মাঝে হিজাব দিয়ে খাবার রান্না করবেন, যাতে করে আমার খাবার রান্না করতে গিয়ে আমার পর্দার যেন কোনো খেলাফ না হয়ে যায়। একজন নারীর মাথার চুল থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত ঢেকে রাখা, পর্দা করা তার উপরে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। আপনি রান্না করতেছেন, আপনার পেট দেখা যাচ্ছে, পিঠ দেখা যাচ্ছে, অনেক পুরুষ দেখে দেখে যাচ্ছে। না, এমন রান্না করবেন না, বেহায়াপনা রান্না করবেন না। কারণ নামাজ পড়া যেমন ফরজ, 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহ পাক রব্বুল আলামিন নারী এবং পুরুষকে আমার আল্লাহ যেমন করে ফরজ করে দিয়েছেন, ঠিক তদরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত সমস্ত শরীরটা ডেকে রাখাও আমার আল্লাহ তাদের উপরে ফরজ করে দিয়েছেন। এই ফরজ যদি আপনি তরক করেন, তাহলে আল্লাহ পাকের আদালতে আপনি আসামি হয়ে যাবেন। মা বোনেরা, যখনই আপনি রান্না করবেন, সেই দিকে অবশ্যই আপনি খেয়াল রাখবেন, যাতে কোন আমার পর্দার খেলাফ যেন না হয়ে যায়। পর্দা সহকারে হিজাব পরে আপনি রান্না করবেন, এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো বিসমিল্লাহ পরে চুলাটা আপনি জ্বালিয়ে দিবেন। আল্লাহ নবী বড় সুন্দর করে বলেছেন, ও আমার উম্মতি মুহাম্মদিরা, যে কোনো কাজ যখন তোমরা করবা বিসমিল্লাহ পরে শুরু করবা, তাহলে সেই কাজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত নাজিল করে দেন। বিসমিল্লাহ ছাড়া যেই কাজটা তুমি করবা সেটা কিন্তু অসম্পূর্ণ থাকে। এই জন্য আপনি যখন বিসমিল্লাহ সহকারে যখন আপনি পড়বেন, ওই কাজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত নাজিল করে দিবেন। এটা হলো 3 নাম্বার। যেই কোনো কাজ আপনি যখন আরেক জায়গাতে যখন কোনো কাজ করবেন, ওই সময় আপনি বিসমিল্লাহ পরে কাজ করবেন। অসম্পূর্ণ কাজটাকে আমার আল্লাহ অতি দ্রুতই আমার আল্লাহ কবুল করবে। 4 নাম্বার হচ্ছে দুরূদ শরীফ পাঠ করে খাবার রান্না করবেন, তাহলে আল্লাহ প্রদত্ত নিয়ামতের লাভ আপনি করতে পারবেন ইনশাআল্লাহ।